গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার আর এখন ঘড়িতে 6টা বাজে। আমি সকালবেলায় আগে ছাদে চলে এলাম। আর আজকে না গাছে জল দেওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু গতকাল রাত্রে হয়েছে মারাত্মক বৃষ্টি। যার জন্য গাছে জল দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি। আর এত সুন্দর পাখির আওয়াজ সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তবে কাকের ক্যাঁও ছিল। তো যাই হোক, সকাল সকাল উঠে পড়লাম। আর কাজ তো প্রত্যেক দিনের মতন যা যা থাকে সেটা করতেই থাকবো। তবে আজকে না বাবুয়ের অ্যানুয়াল এক্সাম স্টার্ট হচ্ছে, মানে সেই ছোট্ট বাবুই যাকে সেই এলকেজিতে স্কুলে দিয়ে এসেছিলাম। আর সামনের এপ্রিলে ও 12-এ উঠে যাবে। তো যাই হোক, দেখতে দেখতে দিনগুলো কেমন চলেই যায়। তো ওই যে বললাম, ছাদে গিয়েছিলাম গাছে জল দেবো বলে, তবে গতকাল রাত্রের ওই মারাত্মক বৃষ্টির জন্য আজকে আর গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর সোজা নিচে চলে এসে কাজগুলো একটার পর একটা করতে থাকবো। তবে প্রত্যেক দিনের মতন রাত্রেবেলা আমি কিন্তু সবটাই গুছিয়ে রেখেছিলাম। আর ওই জাস্ট একটা ফর্মালিটি, সকালবেলা উঠে জিনিসগুলোকে আরও একবার করে মুছে ফেলা। তো প্রথমে ডাস্টারটা খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় রাখলাম রে বাবা। তারপর দিলাম সেটাকে আমি বাইরে বার করে দিয়েছি। তো সেই জন্য আরও একবার ভালো করে সরিয়ে টরিয়ে সব জিনিসগুলো মুছতে শুরু করি। তাহলে মনটা পোষায় না, এর বেশি কিছু নয়। একটু অস্বস্তি হয় যে রাতের বেলা যদি কিছু পোকামাকড় বেয়ে থাকে তাহলে একটু কেমন কেমন যেন লাগবে। তো সব জিনিসপত্রগুলো রান্নাঘরে সরিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম। অন্যদিন বাবু স্কুল গেলে একটু তাড়া থাকে, কারণ একটা টিফিন তৈরি করার ব্যাপার থাকে। কিন্তু আজকে যেহেতু পরীক্ষা দিতে যাবে, সেরকম কোনো ঝামেলা তো নেই। সেজন্য একটু ধীরে ধীরেই কাজ করছিলাম, খুব হুটোপাটা করিনি। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ডেকে দেবো ওকে। আর তমালি আজকে ওদেরকে মানে নিজের জন্য চা করবে আর বাবুইকে এক কাপ কফি করে দেবে। এটাই মনে মনে ভেবে রেখেছি, আজকে সকালবেলা তমালকেই খাটাবো। ডাইনিং টেবিল, কাউন্টার টপ সব খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে না একটু শান্তিতে জল খাবো বলে বসলাম। তবে একবার জল খাওয়া হয়ে গিয়েছে, একটু যেন কেমন লাগছিল বলে একটু ভাবলাম বসে নিয়ে তো আবার শুরু হয়ে যাবে কাজ করা। তো একটু বসে শান্তিতে একটু জল খাবো বলে একটুখানি একটা বোতল নিয়ে অ্যাকচুয়ালি বসেই পড়লাম। আর চশমাটা পাশে পড়ে থাকা সত্ত্বেও সকালবেলা চশমা পড়তে আমার ইচ্ছাই হয় না, ভুলেও যাই। এই সমস্ত চলতেই থাকে। অ্যাকচুয়ালি চশমাটা আমি একবার চোখ থেকে খুললে দ্বিতীয়বার আর পড়তে মনে থাকে না। দেখ, জলের বোতলটায় জলটা একটু ফিনিশ করে নিই, তারপরে আবার কাজে লেগে পড়বো। তবে এর মাঝে তমাল উঠে পড়েছিল আর নিজের জন্য চা আর ওই যে বললাম ছেলের জন্য কফি করবে বলে সোজা রান্নাঘরে চলে এলো। আর তারপর জিজ্ঞেস করছিল কফিটা যেন কেমন একটা হয়ে গেছে পিঙ্কি। আমি বললাম কালকে হয়তো বা কাল বা পরশু বাবুই নিজে কফি করে খেয়েছে, আর হতে পারে ভালো করে ঢাকাটা দেয়নি, সেই জন্য একটুখানি টাইট মতন হয়ে গেছে। আর তাছাড়া আমি না এটা খেয়ালও করেছি, কফিটা কমে এলে কেমন যেন একটু টাইট মতন হয়ে যায়। তো এরপরে বাবুই এর জন্য কফিটা করলো, কেমন একটা প্রসেসে করলো ভগবান জানে। আর নিজের জন্য চাটা বসিয়ে দিচ্ছিল। তো চাটা বসিয়ে দিয়ে আবার স্কুলে তো নিয়ে যাবে তমাল বাবুইকে, তো সেই জন্য নিজে চেঞ্জ করে এসে আবার চাটা খেতে শুরু করে দিল। আর আমি না ঘরদোরগুলো গুছিয়ে নেবার কাজ করতে শুরু করেছিলাম, জিনিসপত্রগুলো এদিক ওদিক ঝেড়ে ঝুড়ে নিচ্ছিলাম। আর এরপর বাবুই কফি খেয়ে না বেরিয়ে পড়লো। বারবার করে বলছিলাম বাবুই লক্ষ্মী বাচ্চা হয়ে পরীক্ষা দিস, ভালো করে পরীক্ষা দিস। আজকে লিটারেচার, তারপরের দিন হচ্ছে ম্যাথ, এই চলবে এখন একটা একটা করে। তো বাবুই সোজা বেরিয়ে গেল আর আমিও না সোজা চলে এলাম মানে বাবুইয়ের ঘরটাই গোছানো দিয়ে স্টার্ট করব বলে। বিছানাপত্রগুলো গুছিয়ে টুছিয়ে নেওয়ার পরে দেখতে বেশ ভালো লাগে কিন্তু বিছানাটা। অ্যাকচুয়ালি বিছানা কেন,
যার যেমনই ঘর দুয়ার হোক না কেন, জিনিসটা যদি গোছানো থাকে না, দেখতে খুব ভালো লাগে। আমি তো ছোটোবেলায় মিশনারি স্কুলে পড়তাম, তো সেখানে একটা জিনিস শেখানো হতো বারবার করে, মানে ইউনিফর্মটা যদি কোনোভাবে ছিঁড়ে যায় সেটা সেলাই করে পরো, সমস্যা নেই, কিন্তু নোংরা যেন না হয় জিনিস। সব সময় এটা না আমাদেরকে শেখানো হতো। এভরিডে নখ দেখা হতো, চুল বাঁধা হয়েছে কিনা ঠিক করে দেখা হতো। মানে পরিচ্ছন্নতাটা ভীষণভাবে আমাদের মিশনারি স্কুল টিচাররা ভীষণ সুন্দর করে মেনটেন করতেন। খুব মনে পড়ে স্কুলগুলোর কথা। আজকের স্কুলের স্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছে। আজকাল তো টিচাররা মারলে আমরা গার্জেনরা ভীষণ রেগে যাই। আর আমার মাকে দেখেছি, অনেককেই দেখেছি, মা কেন শুধু অনেককেই দেখেছি টিচারদেরকে স্পেশালি একটা ছড়ি দিয়ে দিতেন। আমার মনে হয় ওটাই বেটার ছিল। মারধর খেলে না হলে কি আর মানুষ হয় আমাদের দেশের বাচ্চারা? ওই মারলে থানায় ধরে নিয়ে যাবো, থানায় ধরে নিয়ে যাবে আবার কোন দেশের কথা? মেরে ছাতু করে দেবো না? আমি আমার ছেলেকে যা পিটিয়েছি না, আর এখনও পিটাই, আর এবং এতে আমার কোনো গিল্ট ফিল হয় না, বেশ করি মারি। তো যাই হোক, এখন মারধরের কথা সকালবেলা বন্ধ রাখি, আর এদিকে কাজগুলো টুকটুক করে এগিয়ে নিই। দুটো ঘরেরই বিছানাটা তুলে পরিষ্কার করে দিলাম, আর ঘরদোরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এরপর ঘরদোর মুছে টুছে নিয়ে যা যা কাজ থাকে একটা একটা করে করতে শুরু করব। তো এরপর স্নান কমপ্লিট করে ফেলেছিলাম, সমস্ত পুজো আচ্ছাও হয়ে গিয়েছিল, আর সব ঘরে ঘরে আমি একটুখানি ধূপ দেখিয়ে নিচ্ছিলাম। তবে তমাল বারবার বলছিল, পিঙ্কি চা করো, চা করো, চা করো। তাই ঘরে একটু ধূপ টুপগুলো দেখিয়ে নিয়ে ওরা তর দিচ্ছিল না। তো যাই হোক, এর ফাঁকে আমি সব ধূপগুলো দিয়ে নিয়ে তারপরে চা বসিয়েছিলাম। আর সবাই মিলে একসাথে চা খাওয়া কমপ্লিট করে কন্টিনিউ ভাবছি কী রান্না করবো আজকে ব্রেকফাস্টে। বাবুইও নেই, কি অনেকদিন ধরে চাউমিনও আমাদের খাওয়া হয়নি, আর এদিকে চিড়ের পোলাও খাওয়া হয়নি, তবে দুটোর একটাও ঘরে নেই। তো আনবে তারপর তো। তবে আজকে ভাবলাম চলো একটুখানি গোলা রুটি করে খাই। তো যা ভাবা সেই কাজ। একটু আলু চচ্চড়ি প্রথমে বসিয়ে দিলাম, আর ময়দাটা, শুধু ময়দা না, আটা আর ময়দা গুলে রেখেছিলাম, আর তাতে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটু চিনি, একটু লবণ, দ্যাটস ইট, আর কিছু না। আর দিয়ে গোলা রুটিটাই ভাবলাম আজকে করব। তো একটা একটা করে গোলা রুটি করে নিচ্ছিলাম, আর আমার না সবচেয়ে বেশি খিদে পেয়েছিল, বিকজ অফ গতকাল রাত্রে আমি কিচ্ছু খাইনি। আর তো প্রথমে করে একটা তমালকে দিয়ে দিয়েছিলাম, মাকেও দিয়ে দিয়েছিলাম, আর আমি আমারটা জাস্ট করে তুললাম। আর তুলে না আমার আর তস হয়েছিল না, মনে হচ্ছিলো আমি কখন খাই। তবে একটা তুলে রাখার পর একটা দিয়ে দিলাম চাটুর মধ্যে। আর তারপরে যে বললাম আলু চচ্চড়ি করেছিলাম, তো সেই আলু চচ্চড়িটাও নিয়ে নিলাম। বেশ ঝাল ঝাল করে করেছিলাম, আর ইচ্ছে ছিল একটু পেঁয়াজ দেওয়ার, কিন্তু ভুলে গেছি পেঁয়াজ দিতে। তো বাবু একদিকে খুশি হবে পেঁয়াজ না দিলে। তো এত জোরেই খেতে পেয়েছি, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে শুরু করে দিলাম। তারপর ভাবলাম না, শান্তিতে একটু বসে খাই বলে আবার ডাইনিং টেবিলে নিয়ে এসে একটুখানি বসে খেতে শুরু করলাম। আর পড়েছিল 4টিখানি বাসন, তো সেই বাসনপত্রগুলো একটা একটা করে মেজে নিতে হবে, না হলেই তো প্রচুর কাজ পড়ে যাবে। আর এদিকে বাবুও চলে এসেছিলো স্কুল থেকে, বলল পরীক্ষা ভালোই হয়েছে। আর একদিকে আমি বাবুয়ের জন্য একটু জল গরম বসিয়েছিলাম, আর বসিয়েছিলাম এঁচোড়। আজকে এঁচোড় রান্না করব। তমাল গিয়েছিল বাজারে, তো এঁচোড় নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে তেলাপিয়া মাছ, যেটা আমার খুব একটা ফেভারিট নয়, তবে রান্না করতে ভালোবাসি। তো তেলাপিয়া মাছটা ধুয়ে নিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে নিই, আর নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো, আর তারপরে বসাবো রান্না। আর এদিকে না এঁচোড়টাই বললাম একটু ভাপিয়ে নিয়েছিলাম, তো সেটাকে একটু আপাতত ছেঁকে নিই। আর তেলাপিয়া মাছটা আজকে করবো ভেবেছি সর্ষে বাটা দিয়ে। বাবুই ছোটোবেলায় এই মাছটা খেতে খুব ভালোবাসতো, তবে এখন ভালোবাসে না, তবে খাবে হচ্ছে মাছের ঝোলের লোভে লোভে। তো যাই হোক, এদিকে মাছটা ভাজতে দিলাম, আর এদিকে এঁচোড়ের তরকারিটাও বসিয়ে দিলাম, যেটা পরে শেয়ার করবো কখনো আপনাদের সাথে। আজকে আর সেভাবে তরকারি রান্নাটা শেয়ার করলাম না। তো এদিকে রান্নাটা মোটামুটি হয়েই এসেছে, এই তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। ভাতও বসিয়ে দিচ্ছি, ডালটা আগেই করে নিয়েছি। ডাল করেছিলাম আজকে মুগের ডাল, যেটা শেয়ার করা একেবারেই হয়নি আপনাদের সাথে। আর হচ্ছে নিম বেগুন। তবে এই নিম বেগুনের এই ফাটাফাটি রেসিপিটা আমি না শিখেছি শিপ্রাজ A to Z চ্যানেল থেকে।
তো আমার এত ইউনিক লেগেছে রেসিপিটা, কিছুই না, নর্মাল লবণ আর হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিম পাতাটা শুকনো খোলার মধ্যে নাড়াচাড়া করে শুকিয়ে নিয়ে হাতে কুড়মুড় কুড়মুড় করে দিয়ে দেওয়া, গল্প শেষ, রান্নাও শেষ আমার। তো রান্না বান্না সমস্ত সত্যি সত্যিই কমপ্লিট হয়ে গিয়েছে। আর তো আনাজ এনেছে বললাম না, আজকে আনাজগুলো ধুয়ে একেবারে আমি শুকিয়ে ফেলেছিলাম, দোতলায় দিয়ে এসেছিলাম, একদম জলটা ঝরে গিয়েছিল। তো ভাবলাম ফেলে রাখবো না, সেই ফেলে রাখলে আবার পরের দিন হয়ে যায়, সমস্যা হয়। তো একেবারে গুছিয়ে আমি একদম ফ্রিজের মধ্যে তুলে দেবো, আজকেই করব সব কাজ। তো সেই ভেবে সমস্ত আনাজপত্রগুলো কন্টেনারের মধ্যে আমি ভরে নিচ্ছিলাম। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে রান্নাঘর ফান্নাঘর তো সব পরিষ্কার হয়েই গেছে। তো কী আর করব, ভাবলাম চলো রান্না দরজাগুলো বন্ধ করে দিয়ে একটু বসে বসে ফোন ঘাঁটি। তারপরে ভাবলাম না, ফোন ঘাঁটবো না, আমি বরঞ্চ সেলাইটা বার করি। 4-5 দিন 7 দিন হয়ে গেল সেলাইটা হয় না। অ্যাকচুয়ালি তা নয়, বহু দিন বহু বছর হয়ে গেছে, মানে হলে তো কবেই কমপ্লিট করে ফেলতাম, কিন্তু শুধুমাত্র কুড়েমি করে কাজগুলো করি না, ফেলে ফেলে রেখে দিই। তো আবার আজকে নিয়ে বসলাম আমার এই প্রিয় কাজটা। তো ওই সকাল থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিজেরও কিছু প্রিয় কাজ তো করতে ভালো লাগে, তো সেই এটা নিয়েই বসলাম আজকে। দেখি কত তাড়াতাড়ি শেষ করতে পারি, শেষ করতে পারলে তো খুবই ভালো লাগবে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।